আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, পিএসসির অফিসিয়াল সাইটে একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব, সঙ্গে থাকুন। তো বন্ধুরা, কিছুদিন আগে চ্যানেল আপডেট দেওয়া হয়েছিল পিএসসি নিউ রিক্রুটমেন্ট নোটিফিকেশন কবে নাগাদ প্রকাশিত হতে পারে। আশা করি আপনারা জানেন 2024 সালেই কিছু ইন্ডিক নোটিফিকেশন প্রকাশিত করেছিল কমিশন। এখনও পর্যন্ত ফুল নোটিফিকেশন প্রকাশিত করেনি। তো ফুল নোটিফিকেশনের আপডেট পিএসসির প্রাক্তন স্যার দিয়েছিলেন যে আসলে রাজ্য সরকার প্রকাশিত সাম্প্রতিক যে 100 পয়েন্ট রোস্টার প্রকাশিত করেছে, তো সেখানে কিন্তু পিডব্লিউডি ভ্যাকেন্সি নিয়ে সমস্যা দেখা দিয়েছে। ঠিক আছে, এই নিয়ে কিন্তু চিঠি চাপাটি চলছে বর্তমানে। তো সেই জন্য নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন বের হতে সময় লাগবে। ঠিক আছে, কতদিন সময় লাগবে সেটা কিন্তু পিএসসি প্রাক্তন স্যার বলেনি। তো ডোলসিয়াস গ্রুপ ডি রেজাল্টের বিষয়ে উনি কিন্তু বলেছেন যে মোটামুটি ফেব্রুয়ারি শেষে আশা করা গিয়েছিল, কিন্তু মোটামুটি মার্চের প্রথম সপ্তাহ লেগে যেতে পারে। সেই মতো ডোলসিয়াস 22 হয়তো মার্চের প্রথম সপ্তাহের মধ্যে রেজাল্ট প্রকাশিত হতে পারে। এবং ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়ারে কিন্তু একটা আপডেট দেওয়া হয়েছিল, এই যে রেজাল্ট প্রকাশিত হয়েছে, তো মেন্স পরীক্ষা মার্চে হবে কি না। তো সেই মতো বন্ধুরা মার্চের 3rd উইকের মধ্যে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং প্রাক্তন স্যার ডোলসিয়াস 24 আপডেট দিয়েছিলেন এক্সাম কবে নাগাদ হতে পারে। তো মোটামুটি উনি বলেছিলেন মেয়ের আগে কোনো রকম নেবে না কমিশন, আশা করা যায় মোটামুটি মে মাসের পরেই কিন্তু ডোলসিয়াস 24 এক্সাম নেওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রথমে আপনারা বন্ধুরা অফিসিয়াল সাইট ভিজিট করবেন psc.wb.gov.in অফিসিয়াল সাইট ভিজিট করবেন। অফিসিয়াল সাইট ভিজিট করার পর ভিউল অপশন রয়েছে, ভিউল অপশন আপনারা ক্লিক করবেন। ক্লিক করার মাত্র নতুন একটা পেজ ওপেন হবে। তো সম্পূর্ণ ডিটেলস আপনারা এখানেই পাবেন। তো রিক্রুটমেন্ট নোটিফিকেশন রাজ্যে কী প্রকাশিত হবে সেটাই হচ্ছে ব্যাপার। পিএসসি কিন্তু বর্তমানে থমকে রয়েছে, কোনো বড়সড় রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত করছে না। ঠিক আছে, তো যাই হোক, আপনারা অনেক শিখতে পারছেন। এই যে রয়েছে ডিটেলড অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ লাইব্রেরিয়ান পদে বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে কমিশন, ওয়েস্ট বেঙ্গল সেক্রেটারিয়েট লাইব্রেরি, হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, তো রিক্রুটমেন্ট নোটিফিকেশন তো প্রকাশিত করেছে, এখানে দেখাচ্ছে সম্পূর্ণ ডিটেলস। কিন্তু বন্ধুরা, আপনারা যদি ডাউনলোড অপশনে ক্লিক করেন তো এখানে কিন্তু কোনো কিছুই নেই, ব্ল্যাঙ্ক টোটালি। ঠিক আছে, কোনো কিছু কিন্তু শো করছে না এখানে। রিক্রুটমেন্ট নোটিফিকেশন কিন্তু প্রকাশিত করেছে, কিন্তু এখানে ব্ল্যাঙ্ক রয়েছে, কোনো রকম সিস্টেমিক সমস্যা রয়েছে। তো এটা আমারই সমস্যা নাকি আপনাদেরই সমস্যা হচ্ছে, অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে জানাবেন। তো কমিশন একটা রেজাল্টও প্রকাশিত করেছে, আপনারা অনেক শিখতে পাচ্ছেন। তো নন জয়েনিং লিস্ট প্রকাশিত করেছে কমিশন। তো পোস্ট রয়েছে আপনাদের ইনস্ট্রাক্টর ইন দ্য টেট অফ ফিটার অ্যাট গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। ঠিক আছে, তো টোটাল ক্যান্ডিডেটস এখানে 3 জন, ইউআর 2 জন, এসসি 1 জন। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। 9 জনের ভ্যাকেন্সি 3 ছিল, টোটাল 3 ভ্যাকেন্সি কিন্তু পূরণ করা হলো। তো বন্ধুরা, এই যে নোটিফিকেশন কমিশন প্রকাশিত করেছে, তো নোটিফিকেশন কিন্তু শো করছে না। ঠিক আছে, এই যে নোটিফিকেশন প্রকাশিত করেছে, নোটিফিকেশন কিন্তু কোনো কিছু নেই, ব্ল্যাঙ্ক রয়েছে। ঠিক আছে, তো সমস্যাটা আমারই নাকি আপনাদেরও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমরা যদি এই লিঙ্কে ক্লিক করি তো এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস আসছে। ঠিক আছে, আদার্স রিক্রুটমেন্ট নোটিসে কিন্তু আসছে, আদার্স নোটিফিকেশনে কিন্তু আসছে ক্লিক করার পর। কিন্তু প্রথমে যে নোটিফিকেশন প্রকাশিত করেছে ডিটেলড অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ লাইব্রেরিয়ান, তো ক্লিক করা মাত্রই কিন্তু এখানে ব্ল্যাঙ্ক শো করছে। ঠিক আছে, হয়তো আপলোডের সমস্যা। তো পিএসসি এটা কি প্রকাশিত করেছে সেটাই হচ্ছে ব্যাপার। তো বর্তমানে এই যে একটা নোটিফিকেশন প্রকাশিত করেছে, ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট করেছে, তো এই ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট এখন উইথড্র করবে নাকি রিআপলোড করবে কমিশন, সেটাই হচ্ছে ব্যাপার। তো হয়তো বন্ধুরা শীঘ্রই এই বিষয়ে কমিশন নজর দেবেন। এই যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত করেছে, তো হয়তো আপলোড করবেন, কিংবা কোনো কিছু সমস্যা রয়েছে। তো এই যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত করেছে, ডিটেলড অ্যাডভার্টাইজমেন্ট রিক্রুটমেন্ট নোটিফিকেশন লাইব্রেরিয়ান পোস্ট রয়েছে। তো আমরা একটু দেখি এর আগে নোটিফিকেশনের কোয়ালিফিকেশন কী ছিল। আপনারা শিখতে পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশন, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশন। ঠিক আছে, তো পোস্ট রয়েছে, লাইব্রেরিয়ান পোস্ট রয়েছে। তো নিয়োগ করা হয়েছিল গভর্নমেন্ট কলেজে। ঠিক আছে, তো ডিপার্টমেন্ট হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট। ঠিক আছে, তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, পে স্কেল এখানে দেওয়া রয়েছে 15,639,100। তো জিপি আপনাদের 6,000, 26 টোটাল ভ্যাকেন্সি ছিল 2019-এ। ঠিক আছে, এসএসসি আর কোয়ালিফিকেশন মাস্টার ডিগ্রি পাস করা থাকলে আবেদন করতে পারবেন লাইব্রেরি সায়েন্সে অথবা ইনফরমেটিক্স সায়েন্সে। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, 55% মার্কে পাস করা থাকতে হবে। হয়তো ডিপার্টমেন্ট চেঞ্জ হতে পারে, কিন্তু এখানে আপনাদের লাইব্রেরিয়ান পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এর আগে। তো ফুল নোটিফিকেশন রিআপলোড হয়তো শিগগিরই করবে কমিশন। তো যখনই নতুন আপডেট পাওয়া যাবে সঙ্গে সেল আপডেট দিয়ে দেওয়া হবে। তো বড়সড় কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত করছে না, যেমন নর্মাল রিক্রুটমেন্ট নোটিফিকেশনগুলো থাকে প্রায় ম্যাক্সিমাম
প্রার্থী আবেদন করতে পারেন। যেমন এদিকে আপনাদের নোটিফিকেশন রয়েছে, ক্লার্কশিপ রয়েছে, মিসলেন্স রয়েছে, আইডিও রয়েছে, এমভিআই রয়েছে, এদিকে আপনাদের ফুড প্রসেসিং রয়েছে, কিছু ইডি নোটিফিকেশন পরে রয়েছে এসআই, এবং এদিকে আপনাদের ফায়ার অপারেটর রয়েছে, কিছু ফরেস্টের হয়তো প্রকাশ করতে পারে কমিশন। তবে দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়। তবে নেটওয়ার্ক রোস্টার সমস্যা রয়েছে, তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়।